বাংলায় হবে না। কিছু করা যাবে না। সমর্থক কথা বলেন কেন বলবেন? আমরা দেখছি যে আওয়ামী লীগের একজন কর্মী আসলে এখানে এসে তার কথা ব্যক্ত করছেন। এখানে যারা রয়েছেন অন্য ধরনের তারা আসলে স্লোগান দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে আওয়ামী লীগের একজন কর্মী এখানে আসলে এসেছেন। তিনি দলের কথা বলতে চেয়েছেন, কিন্তু এখানে যারা আসলে উৎসুক জনতা রয়েছেন তারা ধাওয়া দিয়ে তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। ভাই আমরা একটু পিছিয়ে আগে সবাই ফুটেজটা পাবো তো। আপনি এই পাশে চলে আসেন, তাহলে ওনারা করিয়ে দেন। ভাই ফোনটা নিয়ে আসছে আওয়ামী লীগের দোষর, উনি 24কে আঘাত করে কথা বলেছেন। আমরা ওটার আমরা 24কে যারা এইভাবে আঘাত করবে আমরা তাদেরকে কিন্তু এভাবে আঘাত করবো। আমরা হাত দিয়ে মারবো না, আমরা মুখ দিয়ে মারবো। হাসিনা সরকার থাকতে এই দেশে কি পরিমাণ অরাজকতা তৈরি হয়েছিল, কি পরিমাণ মানুষ খুনের শিকার হয়েছিল, এটা আর যাই হোক আপনারা সবাই জানেন। আপনারা মোটামুটি এখানে যারা আছেন সবাই জানেন। এতগুলা ঘটনার পরেও এবং 24-এর এরকম ভয়াবহ ম্যাসাকারের পরেও তারা কিভাবে এই সরকারকে প্রস্তাবিত করার জন্য এরকম ঘটনাগুলো ঘটাইতে পারে। এখানে এই পর্যন্ত যারাই আসছে এগুলো টোকাই ছাড়া আমি কিছু বলবো না, এবং হলো পাগল ছাড়া কিছু না। এখানে আপনি দেখেন ওরা আসার পরে হচ্ছে ওরা আসার পরে হচ্ছে রিক্সাওয়ালা আসে, কিছু লোক আসে হচ্ছে এমনি নিজের হৃদয়ের কারণে। অথচ যখন একজন লোক বলল যে 32 ভাঙার কারণে নাকি তাদের হচ্ছে, 32 ভাঙার কারণে তাদের হৃদয় লেগেছে। তা আমার কথা হচ্ছে এটা, যখন বাংলাদেশকে ভেঙে চুরে চুরমার করেছিল তখন তার হৃদয়ে লাগেনি। আমার প্রশ্ন ওনার কাছে এটাই ছিল যে আপনি যখন 24 সালে যখন বাংলাদেশকে ভেঙে চুরে চুরমার করেছিল তখন আপনার এই চেতনা কই ছিল? তা আমরা হচ্ছে যারা আওয়ামী চেতনা নিয়ে এখানে আসবে
আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করব। আমরা তাদেরকে মারবো না, ধরবো না, কাটবো না। আমরা তাদেরকে এমনভাবে প্রতিহত করব যেটা তারা আজীবন মনে রাখবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এগুলোকে ফুটায় তোলেন। এই আওয়ামী লীগ যেই পরিমাণ হত্যাকাণ্ড চালাইছিল এই 24-এর আগে, এগুলো সবগুলো আপনারা ফুটায় তোলেন। সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তাই আজকে এতগুলো মানুষ আজকে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আসছে। এখানে কাউকে টাকা দিয়ে আনা হয় নাই, কাউকে ভাড়া দিয়ে আনা হয় নাই। এখানে যারা আসছে সবাই বাংলাদেশ, যারা বাংলাদেশ প্রেমী তারাই আসছে, তারাই হচ্ছে আওয়ামী লীগকে প্রতিহত করছে। ধন্যবাদ আপনাদের সবাই। ভাই এই যে এখন যাকে আপনারা ধরেছেন তার পরিচয়টা আসলে কি মনে হচ্ছে? তার পরিচয় ছাত্রলীগের সাথে নাকি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল? উনি আওয়ামী লীগের সাথে যুক্ত থাকবে আমার যা মনে হয়, কারণ উনি বলছিল যে আমাদের নেতা কর্মীরা। তো আমাদের নেতা কর্মীরা বলতে কি বোঝায়? আওয়ামী লীগের নেতা কর্মীরা। তাই হচ্ছে ওনাকে আমরা প্রতিহত করেছি। আমরা কিন্তু তার আগ মুহূর্তে কিছু বলি নাই। উনি যখন তাদের নেতা কর্মীর কথা বলেছে তখন আমরা তাকে প্রতিহত করেছি। আমরা তার আগে কিন্তু আগায় যাই নাই। তো যারাই হচ্ছে 24 এবং হচ্ছে 71, আমরা অবশ্যই 71 আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরা 71-কে অস্বীকার করছি না, বাট 24-কে ছোট করা যাবে না। ভাই সকাল থেকে আপনি এখন পর্যন্ত কতজনকে আপনারা শনাক্ত করতে পেরেছেন এখানে? এখন পর্যন্ত প্রায় 8-10 জনের মতো এসেছে। এখন আমরা যতটুকু দেখেছি, আপনারাও দেখেছেন যে যারা এসছে এরা একজনও আওয়ামী লীগের ওই লেভেলের কর্মী না বা ওরকম নেতা না। উনিও ছিলেন, উনি প্রতিহত করেছে আমাদের সাথে। তো এগুলো হচ্ছে সাধারণ মানুষ, যারা দেশপ্রেমী, যারা আওয়ামী বিরোধী, সবাই আসেন। যারা 32-এ আসবে সবাইকে শক্ত হাতে প্রতিহত করতে হবে আপনাদের। আমরা সবাই 24-কে যেমন সাইদ ওয়াসিম মুগ্ধা এবং ছোট ছোট শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, আমরা তার বিরুদ্ধে লড়াই করে যাব, লড়াই করছি, করবো ইনশাল্লাহ। হ্যাঁ আছে। আমি ইচ্ছা করে বললাম যে পরিস্থিতি, কেন খুলবে? আপনি মহিলা মানুষ, আপনি কি দরকার নেই? উনি বলতে আছে যে না, আমি আসে আমি ফুল দিয়েই যাবো। মানে উনি ওখানে যাওয়ার পরে পুলিশ ওনাকে বাধা দিচ্ছে। বাধা দেওয়ার পরে উনি পুলিশের মানতেছে না, বলে আমি ওনাকে আটকানোর জন্য। উনি মহিলা মানুষ, আমাদের তো মা বোন আছে। উনি মহিলাটাকে আমি কোনো দল করি না, কোনো পার্টি করি না। উনি মহিলা মানুষ, মায়ের যা। ওনাকে আমি সেভ করার জন্য আমি বারবার বলছি, আপনি কেন আসছেন? 16 বছর ফুল দিচ্ছেন, 2-4 বছর না দিলেন। এখন যে ফুলটা না দিলে কি উনানে কিছু হয়ে যাবো না? উনার দিকে ভেঙে যাবো না? আপনি ফুল দেওয়ার জন্য আসছেন। আপনার সাহসটা অনেক বড়। আমি কিছু সাংবাদিক আছে, সকালে আমি দোকানে যাওয়ার পরে দেখতেছি যে লেখছে হাজব্যান্ড ওয়াইফ ফুল দেওয়ার জন্য আসছে। ওনাকে তো আমি চিনি না। উনি আমার ওয়াইফ হলে কীভাবে? আমার বাসায় আমার বলতে লাগলেও সমস্যা নেব না। মহিলা ওখানে গেছে, ওখানে যাওয়ার পরে মহিলা পুলিশের ধাক্কা দেওয়া ফেলা গিয়েছে। আমি মহিলাদের সেভ করছি হাত দিয়া। আপনাদেরকে অনেক ভিডিওর মধ্যে আছে যে মহিলাদের আমি সেভ করার চেষ্টা করছি। সে মহিলা মানুষ, মহিলা মানতেছে না। ওই মহিলা বলতে ওই দুইটা আমরা বলে আপনি চিল্লাইলেন, আপনি কেন চিল্লাইতেছেন? আমি চিল্লাইতেছি আপনি সেভ করার জন্য। আপনি মহিলা, আপনি যদি কোনো কিছু একটা হয়ে যায় এবার দায়িত্ব কে নিব? সরকারের উপরে চাপ করবে না। এটা আপনাকে তারা দিয়ে আমরা মেলা ভালো দায়িত্ব কে নিব? সরকার নেবে না। আমি মহিলারা সেভ করতে চাইছিলাম, ওই মহিলা আবার বলে আপনি চুপ থাকেন। তারপরে ঘুরে আবার পুলিশে বলে আপনি আমার শরীরে টাচ করলেন কেন? আমরা আপা প্লিজ এই বাজে কথা বলবেন না। আপনি শরীরে টাচ করছে মহিলা পুলিশ সাথে দাঁড়ানো ছিল। আবার আপনার শরীরে টাচ করছে সেই মহিলা পুলিশ। পুরুষের তো ভারত আপনার কোনো টাচ করে নাই। আপনি কেন বলতে মানে আমার টাচ করছে? আমি আপা আমি এখানে দাঁড়ায় আছি। আগে সেই পুলিশটা, পুলিশ হলে অনেক ভদ্র। আপনার পুলিশ আপনার টাচ করে নাই, আমি দেখছি। মহিলা মানে বলতে যে আমি ফুল না দিয়ে যাবো না। এখানে আসার পরে ওনার হাতের থেকে ছেলে। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে আওয়ামী লীগের একজন কর্মী এখানে আসলে ধানমন্ডি 32-এ এসেছিলেন এবং এখানে সাধারণ জনতা রয়েছেন, তারা তাকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। তো এখানে তারা বলছেন যে সবাই আসলে আওয়ামী লীগ যে অপকর্ম সেটি সবাই মিলে আসলে প্রতিরোধ করতে চান, এমনটি তারা জানিয়েছেন। তো ধানমন্ডি 32-এর সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে এই ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আমরা দেখানোর চেষ্টা করব।